পণ্যমূল্য বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ঢাকা এবং চট্টগ্রাম শহরে টিসিবির ভর্তুকি মূল্যে কার্ড ভিত্তিক এবং সরাসরি ট্রাক সেল চালু হয়েছে গেল মাসে। ট্রাক সেলে একই ব্যক্তির একাধিকবার কিংবা একই পরিবারের একাধিক সদস্যের পণ্য নেওয়ার অভিযোগ উঠেছে। কার্ড সেল নিয়েও রয়েছে অভিযোগ। ইমাম হোসেনের তোলা ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট। আসিয়া খাতুন কেরানীগঞ্জ থেকে খামারবাড়ি এসেছেন ন্যায্য মূল্যের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য নিতে। ঠাসাঠাসিতে নিজেকে কোনোমতে রক্ষা করে লাইনের বাইরে ঘুরছেন দীর্ঘ সময়, তবে মেলেনি পণ্য। কষ্ট করে সকালে কোরআন পড়াইছি, দেরি হয়েছে তো বইলা দিচ্ছে মানুষ ফিরে গেছি না, শনিবার আয়েন তো এই যাইছি আজকে আয়া আমরা সিরিয়ালে দাঁড়াইছি, সারা পিছিয়ে দাঁড়ায় আমরা ঢুকে গেছে। মারামারি করে আমরা মারামারি করতে পারি। আসিয়ার মতোই অনেকেই লাইনচ্যুত হয়েছেন অনেক আগেই, তবে ঘুরছেন ট্রাকের আশপাশে। মাথাপিছু একটা করে প্যাকেজ পাওয়ার কথা থাকলেও একই পরিবারে কয়েকজন আলাদাভাবে পণ্য নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমার মা আর আমার ভাই এখানে টিসিবি মানে হইলো যে কেউ উড়াইতে পারে না, এক ঘরে দুইজন উড়াইতে পারে না। তাহলে আমার বোনে তো বাবু পেটে খারাপ করেছি অনিব। এখানে আসার পরে দেখি এতের লোক এভাবে আমরা সাধারণ জনগণের মনে করেন যে কেউ এক পটলও পাই না। এমনি মনে করেন 10,000 কার্ড দিলে মনে করেন 3,000 4,000 লোকই বুক করে ফেলায়। পিস গাড়ি লইয়া এই রিক্সা লইয়া আইছি, রিক্সা লইয়া আইয়াও পাইনি, ওই সামনে থেকে কাট লইয়া আবার যাই পিছনে খাড়ায়। আরে দুটো নয়, আমার খালা আইছিল তা আমার খালাক দিছে, আমার খালারটা আমি নিছি। নিম্ন আয়ের কার্ডধারী পরিবারগুলোর মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চালু আছে, তবে সেখানেও আছে নানা প্রতিবন্ধকতা। আগেরও আমার পুরানা ছিল, আমার আম্মুর ছিল, আম্মুরটা বাদ হয়ে গেছে, আমারটা আছে। যখন আমাকে স্মার্ট কার্ডটা দিব কইছে তো আর আমরা পাই না। আগের কার্ডটা পাল্টাইয়া হিরিয়া আর একটা কার্ড লইছে, স্মার্ট কার্ড লইছে। আগেরটা আসিল স্মার্ট কার্ড, আবার স্মার্ট কার্ড দিতে যায় অনেকের মাসে পাই না। অনিয়মের অভিযোগ অস্বীকার করে ডিলাররা বলছেন উপযুক্ত ব্যক্তিরাই সুবিধা পাচ্ছেন। পণ্য নিতে আসছে তাদের কাউকে সাথে মোবাইল থাকে না, হয়তো তাদের কারো অফিসে থাকে, কারো বাইরে থাকে, তারা কাঠ নিয়ে আসে। এটা নিয়ে আমরা জটিলতা ভুগতেছি। বাস বিচারের দায়িত্বটা আমাদের ভিতর থাকে। বাস বিচার যেহেতু সিস্টেম হলো উন্মুক্ত যেহেতু এখানে যে লাইনে ধরবে তাকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা সিরিয়ালে 200 মানুষের সিরিয়াল করে দিচ্ছি, 100 পুরুষ 100 মহিলা। যে 100 পর্যন্ত চলে যাবে তারপরে আমরা গাড়ি বন্ধ করে, মাল তো আর থাকবে না, আমরা চলে যাব। ট্রাক সেলেও অনিয়মের অভিযোগের বিষয়টি মনিটরিং এর কথা জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। বাজার মনিটরিং যেটা আছে বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং সেলকে আমরা সরবরাহ করি, তারা কিন্তু বিক্রির দিন এবং ট্রাকের লোকজন কিন্তু বিক্রির দিনই সেই স্পটটা জানে। এখানে স্বজনপ্রীতি বা নেপোটিজম করার কোনো অপশন থাকে না। আগামী 28শে মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করবে টিসিবি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।